আমেরিকা ও ইসরায়েলের যৌথ হানায় শুধুমাত্র ইরানের সুপ্রিম লিডার খামেনিকে যে খতম করা হয়েছে তা নয়, ইরানের যা ক্ষতি হয়েছে তার পরিমাণ কিন্তু এর থেকে অনেক গুণ বেশি। কেন এ কথা আমি বলছি তা ভিডিওতে আমি আপনাদের সামনে রাখবো, তুলে ধরবো। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো, খামেনির এই হত্যার পর আজকে ভারতের কাশ্মীরে এক ঝাঁক মানুষ রাস্তায় নেমে যান এবং তারা কিন্তু আমেরিকার বিপক্ষে প্রতিবাদ জানাতে শুরু করেন। এবং সেই প্রতিবাদের মাত্রা এতটাই মাত্রা অতিরিক্ত ছিল যে আজকে ভারতের সেনাবাহিনীকে কিন্তু সেই বিক্ষোভ সমাবেশকে ছত্রভঙ্গ করে দিতে হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যারা খামেনির মৃত্যুতে ভারতের কাশ্মীরে এসে বিক্ষোভ প্রদর্শন করছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছে ভারতের সেনা এবং তারা রীতিমতো পালিয়ে প্রাণে বাঁচছেন। এবার প্রশ্ন হলো, ঘটনাটি ঘটেছে ইরানে এবং এই ঘটনায় আমেরিকা এবং ইসরায়েল জড়িত। কোনো অবস্থাতেই ভারতের কোনো ইনভলভমেন্ট নেই। তাও কেন হঠাৎ করে কাশ্মীরের মতো একটি সেন্সিটিভ জায়গায় ভারতীয়রা নেমে বিক্ষোভ সমাবেশ করছেন, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কোথাও গিয়ে আমার অন্তত মনে হচ্ছে এই আন্তর্জাতিক ঘটনাকে কাজে লাগিয়ে ভারতের সমাজ ব্যবস্থাকে অস্থিতিশীল করার পরিকল্পনা কেউ বা কারা করতে পারে এবং সেটি আগাম আজ করেই ভারতের সেনারা কিন্তু এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড কাশ্মীরে আজকে দেখিয়েছেন। দেখুন, কোনো ঘটনায় বিতর্ক তৈরি হতে পারে, সমালোচনা তৈরি করতে পারে একদল মানুষ, আত্মসমালোচনা বিশ্লেষণ অনেক কিছু হতে পারে, কিন্তু ভারতের সেনা যেরকম পদ্ধতিতে আজকে ভারতের শান্তিকে বজায় রাখার জন্য অত্যন্ত ভালো এবং সৎ একটা পদক্ষেপ দেখাচ্ছেন, আমার মনে হয় ধর্ম নির্বিশেষে, জাতি নির্বিশেষে সেনাবাহিনীর প্রতি আস্থা রাখা উচিত। কোনো অবস্থাতেই বাহ্যিক কোনো শক্তির অঙ্গুলি হেলনে ভারতের সমাজ ব্যবস্থা যেন অস্থিতিশীল না হয় সে বিষয়ে সকলের কিন্তু ভাবা উচিত এবং আমাদের সকলেরই ভারতের দায়িত্বশীল নাগরিক হয়ে সেই পুরো বিষয়টাতে ভারতের সেনাকে সমর্থন করা উচিত। কিন্তু কাশ্মীরে এই ঘটনার পিছনে হঠাৎ করে কারা জেগে উঠলো সেটাও কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে, কারণ ভারতের সমাজ ব্যবস্থাকে অস্থিতিশীল করার কোনো প্রক্রিয়াকে সমর্থন করা যাবে না। পাশাপাশি কাশ্মীরের পক্ষ থেকেও আজকে এই বিষয়ে এখনো অবধি সরকারি কোনো বিবৃতি আসেনি। করাচিতে এক অদ্ভুত ঘটনা কিন্তু এই ঘটনার পর হয়েছে। করাচিতে যে মার্কিন দূতাবাস আছে সেখানে কিন্তু ভাঙচুর করা হয় এবং কাতারে কাতারে মানুষ সেই করাচিতে মার্কিন দূতাবাসে ঢুকে পড়েন এবং দেখা যাচ্ছে কাঁচ তারা ভাঙছেন, পাথর ছুঁড়ছেন এবং মার্কিন দূতাবাসকে সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। এবার দেখুন, পাকিস্তানের এই সরকার এখানে পরিষ্কারভাবে ইরানের পাশে দাঁড়ায়নি, কারণ তারা আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। যারা বিক্ষোভ করেছেন তারা বলছেন পাকিস্তানের এই সরকার ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, কারণ পিছন থেকে ছুরি ইরানকে পাকিস্তান মেরেছে। ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ইরানকে শেষ করার জন্য পাকিস্তান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তা আমেরিকার বর্তমান অবস্থাতে স্পষ্ট এবং সেখানেই কিন্তু বিক্ষোভের সূত্রপাত এবং করাচিতে কিন্তু আজকে এই ধরনের ভাঙচুরের ঘটনা সামনে এসছে। এবার ইরানের প্রসঙ্গটা আপনারা ভাবার চেষ্টা করুন। শুধুমাত্র খামেনির হত্যা ইরানকে যে ধাক্কা দিচ্ছে তা নয়, যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে এখানে একাধিক মিলিটারি উচ্চপদস্থ কর্তা কিন্তু নিহত হয়েছেন এবং ইরানের প্রতিরক্ষা পরিষদের যে বৈঠক সেই বৈঠক চলাকালীন মিসাইল আছড়ে পড়ে, ফলে ইরানের যে সেনা প্রধান অর্থাৎ আইআরজিসি হেড চিফ তিনিও কিন্তু মৃত্যুবরণ করেছেন। সেখানে আরো তথ্য সামনে এসছে, সেখানে বলা হচ্ছে মোহাম্মদ পাকপৌর তিনি কিন্তু ইরানের সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি মারা যান এবং এই ঘটনার পর মিনিট 30-এর মধ্যে আরো এক সেনাপ্রধানকে নিয়োজিত করে ইরানের সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তিনি টেম্পোরারি বেসিসে সেনাবাহিনীকে লিড করবেন, সেই ঘোষণা ইরানের সরকারের পক্ষ থেকে এসছে। দ্বিতীয় যে নাম সামনে এসছে তার নাম আলী সামখান। ইনি হলেন সিনিয়র সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি ইসরায়েলের এই হানায় শেষ হয়ে গেছেন। তৃতীয় যার নাম উঠে এসছে তার নাম আমির নাসিজাদে, তিনি ইরানের ডিফেন্স মিনিস্টার, তিনি কিন্তু এই ঘটনায় শেষ হয়েছেন। রয়টার্স রিপোর্ট করেছে যে প্রায় 12 জনের বেশি অর্থাৎ ডজন খানেক মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্তারা ইরানে কিন্তু নিহত হয়েছে এই ইসরায়েলের হানার পর। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো খামেনির বিপক্ষে কিন্তু ইরানের আভ্যন্তরীণ ক্ষোভ বিক্ষোভ চূড়ান্ত
অসহযোগিতার লেভেলে পৌঁছাতে শুরু করেছিল। শুধুমাত্র সাম্প্রতিক সময়ে যে খামেনির বিপক্ষে ক্ষোভ বাড়ছিল তা কিন্তু নয়। 2009 সালে গ্রিন মুভমেন্ট হয় ইরানে, 2019 সালে ব্লাডি প্রোটেস্ট হয় এবং 2022 সালে ওমেন লাইফ ফ্রিডম, যেখানে নারীরা রাস্তায় নেমে মাথার চুল অবধি কামিয়ে ফেলছিল, সেই প্রোটেস্টও কিন্তু ইরানে হয়েছিল। এবং 2026 আপনারা জানেন খামেনির একনায়কতন্ত্রের বিপক্ষে কাতারে কাতারে রাস্তায় মানুষ নামেন এবং খামেনি কিন্তু নির্দয়ভাবে তাদেরকে কিন্তু ওপেন ঝুলিয়ে দেওয়ারও কিন্তু চেষ্টা করেছিলেন এবং পুরো ঘটনা কিন্তু চাপায় দেওয়ার চেষ্টা করেন। ফলে খামেনির সময় ইরান কেমন ছিল, কেমন হতে পারতো, এ বিষয়ে আজকে বিতর্ক বাড়িয়ে লাভ নেই, আলোচনা করে লাভ নেই। কিন্তু খামেনির অবর্তমানে ইরানের দায়িত্ব কে নেবেন সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। ইরানের যদি সংবিধান দেখেন, দেখবেন আর্টিকেল 111 অর্থাৎ 111তে এখানে পরিষ্কার বলা হয়েছে, যদি সুপ্রিম লিডারের হঠাৎ করে মৃত্যু হয়, সেই পাওয়ার ভ্যাকুম সামলানোর জন্য আপাতত একটি টেম্পোরারি কাউন্সিল তৈরি করা হবে এবং সেই টেম্পোরারি কাউন্সিলে 3জন সদস্য থাকবেন, যার মধ্যে একজন হবেন প্রেসিডেন্ট ইরানের, একজন হবেন জুডিশিয়ারি চিফ এবং আরেকজন হবে ইরানের গার্ডিয়ান কাউন্সিল থেকে নির্বাচিত প্রতিনিধি। এই গার্ডিয়ান কাউন্সিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্ম ইরানের সংবিধানে। ইরানের যদি পাওয়ার স্ট্রাকচারটি দেখেন তাহলে দেখবেন ইরানের মাথার উপরে ছিলেন সুপ্রিম লিডার, বকলমে তিনি সেনাবাহিনীর প্রধান, জুডিশিয়ারি সিস্টেমের প্রধান, সমাজ ব্যবস্থার প্রধান, গণতন্ত্রের প্রধান, সাংবিধানিক প্রধান, সবকিছু উনি। এই সুপ্রিম লিডারের আন্ডারে ছিল একটি গার্ডিয়ান কাউন্সিল। এই গার্ডিয়ান কাউন্সিলে 12 জন সদস্য ছিল, যার মধ্যে 6জন সদস্যকে নির্বাচিত করতেন সুপ্রিম লিডার এবং 6জন সদস্যকে নির্বাচিত করত জুডিশিয়ারি প্রসেস। এই গার্ডিয়ান কাউন্সিলই আসলে ঠিক করে দেয় কারা ইরানের নির্বাচনে লড়তে পারবেন, কারা লড়তে পারবেন না। মানে বকলমে খামেনি মাথার উপর বসে এই গার্ডিয়ান কাউন্সিলকে কাজে লাগিয়ে ইরানের নির্বাচনটি কিভাবে করা হবে সেটা কিন্তু ঠিক করে দিত। এবার দেখুন, এই গার্ডিয়ান কাউন্সিলের তলায় আরও একটি কাউন্সিল ছিল যার নাম অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, যেখানে 88 জন মেম্বার ছিলেন এবং এই অ্যাসেম্বলি অফ এক্সপার্ট আসলে ঠিক করে দেয় ইরানের পরবর্তী সুপ্রিম লিডার কারা হবেন। এই অ্যাসেম্বলি অফ লিডার্স 8 বছরের জন্য নির্বাচিত কিছু সদস্যদের দ্বারা গঠিত হয়। প্রধানত মৌলভীরা এই অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্য হতে পারতেন এবং এই মুহূর্তে ইরানে যে পাওয়ার ভ্যাকুয়াম তৈরি হয়েছে, মনে করা হচ্ছে এই অ্যাসেম্বলি অফ এক্সপার্ট গার্ডিয়ান কাউন্সিলের সঙ্গে আঁতাত করে খামেনির যে ছেলে তাকেই কিন্তু সুপ্রিম লিডার হিসাবে মসনদে বসাবেন। তবে সব মিলিয়ে যে ঝটকা ইরান সাম্প্রতিক সময় খেয়েছে, সেই ঝটকা থেকে ঘুরে দাঁড়াতে বিস্তর সময় লাগবে ইরানের। কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ইরানের একটি ঘটনা ভারতের সমাজ ব্যবস্থা, ভারতের সামাজিক স্তরেও সরাসরি কিন্তু প্রভাব ফেলতে শুরু করেছে এবং ঘটনার প্রাবল্য এতটাই মারাত্মক যে ভারতের সেনাবাহিনীকে আজকে সেই বিক্ষোভ মিছিল লণ্ডভণ্ড করতে হলো। অনেক আপডেট আসবে এই বিষয়ে, আপডেটেড ভিডিও আমি এই চ্যানেলে বানাবো, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।